শ্রেণীর আমার সকল শিক্ষার্থীদেরকে মনীষ ম্যাথের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বিষয়ের নতুন কারিকুলামের যে গণিত বিষয়টা আছে এই গণিত বিষয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা যদি তুমি পারো তাহলে তোমার বীজগণিতের যে সমস্যাগুলো এটা অনেকটাই কেটে যাবে। আর এই যদি চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, এগুলোর যদি সঠিকভাবে তুমি প্রয়োগ করতে পারো তাহলে বীজগণিতের যে খুঁটিনাটি সমস্যাগুলো তোমাদের সবসময় হয়েই থাকে ওই সমস্যাগুলো ইনশাল্লাহ কেটে যাবে। তো আসো আমি আজকে তোমাদের সাথে পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠার নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার আগেই তোমরা গণিত বইটা অবশ্যই সামনে নিয়ে রাখছো। পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠার কাজটা আমি তোমাদেরকে করাবো আজকে। তোমাদের এই দেখো 3 নম্বর অঙ্ক 69 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। এর আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক তোমাদেরকে করাইছি। এবার আসো 3 নম্বর অঙ্ক হলো 1 চলক 2 চলক এবং 3 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। অর্থাৎ কোনটা এক চলক বিশিষ্ট, কোনটা 2 চলক বিশিষ্ট এবং কোনটা 3 চলক বিশিষ্ট, এই রাশিগুলো তোমাকে কি করতে হবে? এই রাশিগুলো তোমাকে চিহ্নিত করতে হবে। তাইলে আসো চিহ্নিত যদি করি আমরা, দেখো তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা চলকটা কি এটা তোমাদেরকে জানতে হবে। আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছি, তোমাদের ইংরেজি ছোট হাতের ABC থেকে একদম XYZ এই 26টি ছোট হাতের যে লেটারটা আছে, 26টি যে লেটার আছে এই লেটারগুলোই হলো কি চলক। এই লেটারগুলো হইলো চলক, মনে রাখবা। এই 26টি লেটারটা হইলো ইংরেজি ছোট হাতের 26টা লেটার হইলো চলক। তাহলে আসো 1 চলক 2 চলক এবং 3 চলক বিশিষ্টগুলো আমরা এখন কি করব? চিহ্নিত করে আবার তার ব্যাখ্যা দিবা। তোমরা কিভাবে ব্যাখ্যা দিবা দেখো। ক নাম্বার প্রশ্নটা যদি আমি লিখি, x + y + 3, x + y + 3। এবার আসো আমরা যদি এখানে লিখি, এখানে আমাদেরকে এখানে বলছে 1 চলক 2 চলক 3 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি কি করো? চিহ্নিত করো। তাইলে আমরা লিখতে পারি 1 চলক 2 চলক 3 চলক বিশিষ্ট অঙ্কগুলো যখনই তুমি করবা, এখন এখানে দেখো এই যে প্লাসের আগে একটা পদ, আবার প্লাসের পরে ওয়াই একটা পদ, এই যে +3 একটা পদ, এখানে টোটাল হইল পদ হইল 3টা, 1টা 2টা 3টা, প্লাস এই যে প্লাস দ্বারা পদ বিভক্ত হয়েছে, এই যে প্লাস দ্বারা পদ বিভক্ত হয়েছে, তাহলে 3টা পদ। তাহলে 3টা পদ যদি যেহেতু আছে আমরা লিখতে পারি x + y এবং +3 এবং কি +3, 3টি পদ, তিনটি পদ। এরপরে আসো 3টি পদ লিখলাম। এবার আসো আমরা লিখতে পারি x y 2টি চলক, x y 2টি চলক। দেখো x একটি চলক, y একটি চলক, x একটা চলক, y এবং একটা চলক, তাহলে x y কয়টি চলক? 2টি চলক, 2টি চলক। তাহলে আমরা লিখতে পারি x + y + 3 2 চলক বিশিষ্ট, 2 চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি, একটি ত্রিপদী রাশি। তাহলে আলটিমেটলি আমি কিন্তু বুঝতে পারছি, দেখো তোমরা x + y এবং +3 এখানে কয়টি পদ? 3টি পদ। যেহেতু এখানে 3টি পদ আছে তাইলে এরপর আমরা লিখতে পারি x y এখানে কয়টি চলক? x এবং y এখানে কয়টি চলক? 2টি চলক, x y 2টি চলক বিদ্যমান, x y 2টি চলক কি বিদ্যমান মানে কি এই অঙ্কের মধ্যে আছে। তাহলে x + y + 3 2 চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। একটি ত্রিপদী মানে কি 3 পদ বিশিষ্ট রাশি। এরপর আসো খ নম্বর অঙ্কটা যদি আমরা করি, খ নম্বরটা কি x² + 3x + 5, x² + 3x + 5। তাহলে আমরা লিখতে পারি এখানে x² + 3x এবং +5 এবং কি +5 কয়টি পদ? 3টি পদ। আমি লিখলাম এখানে কয়টি পদ? 3টি পদ।
এরপরে দেখো এখানে এক্স, এখানেও এক্স, খেয়াল করো এখানে এই যে এখানে এক্স, এখানেও এক্স, এই যে এক্স স্কোয়ার, আবার এখানেও শুধু এক্স, তাহলে এখানে চলক কিন্তু শুধু এক্স আছে। এই রাশির মধ্যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এই রাশির মধ্যে শুধু এক্সটা হইলো এখানে চলক, এক্সটা হইলো এখানে চলক। তাহলে আমরা লিখতে পারি এ রাশিটি বা এক্স একটি চলক, এক্সটা এক্স একটি চলক বিশিষ্ট, একটি চলক, এক্স একটি চলক বিদ্যমান। এক্সটা কি? এক্স একটি চলক বিদ্যমান। এখানে কয়টা চলক? একটা চলক বিদ্যমান। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, ত্রিপদী রাশি, এক চলক বিশিষ্ট কি রাশি? ত্রিপদী রাশি। এরপরে আসো 3 নম্বর ঘ নম্বর আমরা অঙ্কটা যদি করি, ঘ নম্বর অঙ্কটা আমাদের প্রশ্নটা কি বলছো আমরা যদি একটু খেয়াল করি, ঘ নম্বর আমাদের প্রশ্নটা করার আগে আমরা এটা মুছে নিচ্ছি। দেখো এরপর আসো গ নম্বর প্রশ্নটা যদি আমরা করি, আমাদেরকে গ নম্বর প্রশ্নটা আগে পড়তে হবে। ঠিক আছে, গ নম্বর প্রশ্নটা হচ্ছে কি এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3, এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3 আমরা লিখতে পারি এখানে, এখানে এক্স ওয়াই, এরপর রইল প্লাস জেড, এরপর রইল মাইনাস 3, এক্স ওয়াই প্লাস জেড এবং মাইনাস 3, তিনটি পদ, তিনটি পদ। এখানে কয়টি পদ? একটি পদ, দুইটি পদ, তিনটি পদ। তাহলে রাশিটা ত্রিপদী রাশি। এরপর আসো এখানেও দেখো এক্স আছে, ওয়াই আছে, আবার জেড আছে, এক্স ওয়াই জেড। তাহলে লিখতে পারি এক্স ওয়াই জেড, তিনটি চলক, তিনটি চলক বিদ্যমান, তিনটি চলক বিদ্যমান। খেয়াল করো আমরা তো জানি ছোট হাতের যে অক্ষরগুলো, এই ছোট হাতের এই ইংরেজি যে ছোট হাতের অক্ষরগুলো, এগুলো হইলো চলক। তাহলে চলক হইলে এক্সটা আমার একটা চলক, ওয়াইটা একটা চলক, জেডটা একটা চলক, তাহলে এখানে তিনটা চলক। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড, এখানে তিনটি চলক বিদ্যমান। এরপরে সুতরাং, সুতরাং এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3, এক্স ওয়াই প্লাস জেড মাইনাস কি 3 রাশিটি তিন চলক বিশিষ্ট, তিন চলক বিশিষ্ট, তিন চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি, একটি ত্রিপদী, একটি ত্রিপদী রাশি। তাহলে এক্স ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3 রাশি, রাশিটি, রাশিটি তিন চলক বিশিষ্ট। এটা কয় চলক বিশিষ্ট? তিন চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, তিন চলক বিশিষ্ট। তাহলে আমরা লিখতে পারি একটি তিন চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। এরপর আসো আমরা ঘ নাম্বারটা করছি। এরপর আসো আমাদেরকে এখন এরপর অঙ্কটা ঘ, যে ঘ নাম্বার অঙ্কটা এটা আমরা এখন করব। এরপর আসো ঘ নাম্বার যে অঙ্কটা দেখো, ঘ নাম্বারটা হচ্ছে 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি এখানে এই যে 5xটা একটা চলক, একটা পদ, একটা পদ, প্লাস ওয়াই স্কোয়ারটা একটা পদ, এরপরে মাইনাস 2টা একটা পদ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি তিনটি পদ, তিনটি পদ, তিনটি, এখানে কয়টি পদ আছে? তিনটি পদ। তার মানে এটি একটি কি রাশি? ত্রিপদী রাশি। এরপর আসো এক্স, এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই দুই চলক বিশিষ্ট, এক্স ওয়াই দুই চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট, দুই চলক বিদ্যমান, দুইটি চলক, দুইটি চলক বিদ্যমান, দুইটি চলক কি বিদ্যমান। এরপর আমরা লিখতে পারি কি 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2
সুতরাং লিখবা 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। রাশিটি দুই চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। একটি কি রাশি? ত্রিপদী রাশি। তাহলে দেখো আমার ঘন্টার অঙ্কটা শেষ। এরপর আসো আমি যদি উম নাম্বার অঙ্কটা করি, নাম্বার প্রশ্নটা আমাকে বলছে 2x প্লাস 3y মাইনাস জেড। 2x প্লাস 3y মাইনাস জেড। এরপর আসো দেখো নাম্বার অঙ্কটা যদি আমরা করি 2x প্লাস 3y মাইনাস জেড। এরপর আসো আমরা লিখতে পারি এখানে 2x এরপর কমা প্লাস 3y এরপর কমা মাইনাস জেড। এখানে কয়টি পদ? তিনটি পদ। তাহলে x y z, দেখো x y z কয়টা চলক? তিনটা চলক। x y z তিনটি চলক বিদ্যমান, তিনটি চলক কি বিদ্যমান, ঠিক আছে? এখানে তিনটি চলক কি বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3y মাইনাস জেড রাশিটি তিন চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। একটি কি রাশি? ত্রিপদী রাশি। তাহলে দেখো ক, খ, গ এবং উটা আমি করাইলাম। এরপর আসো তোমাদের পাঠ্য বইতে চ এবং বর্গীয় জ আরো তিনটা প্রশ্ন আছে। আরো তিনটা প্রশ্ন যদি আমি তোমাদেরকে করাই, এখানে দেখো গেল, পরে আসো। এরপর হইলো আমার হইলো পরে হইলো চটা। দেখো চটা খেয়াল করো, চটা কি? সর প্রশ্নটা যদি আমরা তুলি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এরপর চটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস 2। এরপরে বর্গীয় জ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। এরপর আসো আমাদের পর্যন্ত শেষ। এরপর আসো আমরা করব তাহলে চটা আমি তোমাদেরকে বলি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এখানে আমি তোমাদেরকে বলতেছি, দেখো এখানে কয়টি পদ? এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 তিনটি পদ। কয়টি পদ? তিনটি পদ। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এখানে কয়টি পদ? তিনটি পদ। তাহলে তিনটি পদ হইলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এরপর দেখো এখানে ওয়াই ছাড়া কিন্তু আর চলকের মধ্যে মানে ABCDর আর কোনো কিছুই নেই। তাহলে ওয়াই, এখানেও ওয়াই, তাহলে এখানে কয়টা চলক? একটা চলক। তার মানে এটা কয়টা চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, মানে তিনটা পদ। এখানে কয়টা চলক আছে? একটা চলক আছে, শুধুমাত্র ওয়াই আছে। তাহলে একটা চলক আছে আর কয়টা পদ? 1 2 3। তাহলে এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপর আসো, এরপরে দেখো বড় ছ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস 2। দেখো এরপরে চটা দেখো, এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এরপর আবার দেখো প্লাস 2। এখানে কয়টা পদ আছে? দেখো তিনটা পদ। এই একটা পদ, একটা পদ। কয়টা পদ? তিনটা পদ আছে। ওই তিনটা পদ যেহেতু আছে, তাইলে আমরা তিনটা পদ যেহেতু আছে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস 2 ত্রিপদী রাশি। এটা একটা ত্রিপদী রাশি। এরপরে এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তার মানে এটা তিন চলক বিশিষ্ট। কয় চলক বিশিষ্ট? তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপরে দেখো এরপরের প্রশ্নটা হচ্ছে কি? বর্গীয় যে নাম্বারটা যদি আমরা দেখি এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। এবার দেখো এখানে এই যে প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে একটা পদ, মাইনাসের পরে একটা পদ, তাহলে এখানে আছে কয়টা পদ? 3টা পদ। তার মধ্যে আছে এক্স ওয়াই ওয়াই। অনেকে এখানে 3টা চলক মনে করে, এখানে 3টা চলক না, কারণ এখানে এক্স এবং ওয়াই আছে। ওয়াই যতবারই থাকুক সেটা একবার কাউন্ট হবে, চলক হিসাবে সে একবার কাউন্ট হবে। এক্স যদি 20 বারও থাকে সেটা চলক হিসাবে একবার কাউন্ট হবে। জেড যদি 5 বারও থাকে চলক হিসাবে একবার কাউন্ট হবে। তাহলে এক্স ওয়াই ওয়াই, তাহলে এখানে চলক কয়টা? 2টা। 2 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, 2 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তাহলে আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে 1 চলক, 2 চলক এবং 3 চলক, 1 চলক, 2 চলক এবং 3 চলকের যেই রাশিগুলো আছে এটা তোমরা বুঝতে পারছো, এবং একটা রাশি ত্রিপদী হইতে হলে কিভাবে থাকা লাগে, কয়টা পদ থাকা লাগে সেটাও কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা তো আমি করছি। এরপরে আমি তোমাদেরকে এখন SWটা তোমরা নিজে নিজে যেটা প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা, এবং অথবা তুমি তোমার টিউটরকে যে দেখাইবা। আমি তোমাদেরকে 3টা অঙ্ক দিচ্ছি, দেখো। এক্স স্কোয়ার প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখানে আমি তোমাদেরকে 3টা অঙ্ক দিলাম SW, এটা তোমরা তোমাদের টিচারকে করে দেখাইবা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার এই কমেন্টস বক্সে কমেন্টস করো, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দাও, তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি তোমাদের এই সমস্যা নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।